নমঃ শিবায়। জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। 2025 শনিদেব তার বর্তমান রাশি কুম্ভ রাশি ছেড়ে 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবেন। এই যে এনার রাশির পরিবর্তন প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো প্রভাব নিয়ে আসবে। তো আপনারা যারা ধনু রাশির মানুষজন, আপনাদের জন্য কি প্রভাব নিয়ে আসতে চলেছে আজকে আলোচনার বিষয় এটাই। আমি যা বলতে চলেছি হতে পারে কিছু ভালো, কিছু খারাপ, কিছু মন্দ। আমি যে প্রভাবই বলতে চলেছি সেটাকে একটা ট্রেন্ড হিসাবে নেবেন যে হ্যাঁ এইরকমই হতে চলেছে। আর এর অ্যাকুরেসি লেভেলকে বুঝতে গেলে আপনার কুণ্ডলিতে শনিদেবের উপস্থিতি কেমন, জন্মপত্রিকাতে তিনি কি শুভ না অশুভ, তার বলাবল কেমন, পাশাপাশি বর্তমান যে দশা অন্তর্দশা আছে সেটা আপনার পক্ষে কিনা সেটাকেও কনসিডার করতে হবে। করার পর যদি এটাকে বোঝেন তাহলে আপনি নিশ্চিতভাবে লাভবান হবেন। আমি একটা আগাম পূর্বাভাস দিচ্ছি, যা দেখুন এই যে শনিদেব রাশি পরিবর্তন করছেন না, ইনি 2.5 বছর ধরে থাকবেন এবার যেখানে আসছেন। এই 2.5 বছর অনেক সময়, এই 2.5 বছরে অনেক কিছু ঘটে, তাহলে সব কিছু যেন আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। তাই আমি আগে থেকে আপনাকে পূর্বাভাস দিয়ে রাখছি যা আপনার কাজে লাগবে। দর্শক বন্ধু, মূল আলোচনায় যাবার আগে বলবো, আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন বা জ্যোতিষীয় কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, যে স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে অনলাইন বা অফলাইন অর্থাৎ ভিডিও কল, টেলিফোন কল বা সরাসরি এসে কীভাবে আপনি আমার সাথে কানেক্টেড হতে পারবেন, আমাকে দেখাতে পারবেন, তার প্রসেস জানতে পেরে যাবেন। ওই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। এই হলো বিষয়। মূল জায়গাতে ঢুকবো। দেখুন, মূল বিষয়টা হচ্ছে যে 29শে মার্চ 2025 রাত 10টা 7 মিনিটে শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছেন। যেই মীন রাশিতে প্রবেশ করছেন মকর রাশি 7:30 শেষ আর মেষ রাশি 7:30 শুরু। মীন রাশিতে শনিদেব 13ই জুলাই 2025 সকাল 7টা 24 মিনিট সময়ে বক্রী হবেন। 28শে নভেম্বর 2025 সকাল 7টা 26 মিনিটে পুনরায় মার্গী হবেন। তিনি যখন গোচর শুরু হচ্ছে তার মীন রাশিতে, তখন তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, যা বৃহস্পতির নক্ষত্র। 28 এপ্রিল 2025 7টা 52 মিনিট সকালবেলায় তার নিজের নক্ষত্র স্বনক্ষত্র উত্তর ভাদ্রপদে নক্ষত্র পদে তিনি গোচর শুরু করবেন। আর 2025 অক্টোবরের 3 তারিখ রাত 9টা 49 মিনিটে তিনি আবার পূর্ব ভাদ্র নক্ষত্রে ফিরে আসবেন। এই হলো তার গোচরের ম্যাপিং। এবার আপনার জন্য অর্থাৎ যারা ধনুরাশির মানুষজন আছেন তাদের জন্য কি হতে চলেছে দেখুন। আমি আবার বলবো, ভালো খারাপ যাই হোক না কেন, আমি এই ভিডিও শেষে অন্তিম লগ্নে আপনাকে মহা উপায় বলবো, যা আপনার ভালোকে আরও ভালোভাবে পেতে সাহায্য করবে আর যাবতীয় খারাপকে প্রতিহত করবে। সামান্য উপায় বলবো কিন্তু অসামান্য তার ফল, সুতরাং শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, কাজের মনে হয়, তাহলে আমার বিনম্র নিবেদন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। দর্শক বন্ধু, এই গোচর ধনুরাশির মানুষদের কি ইঙ্গিত দিতে চলেছে এই প্রশ্নের উত্তরে, ধনুরাশির ক্ষেত্রে শনি মহারাজ দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে প্রবেশ করবেন। এই গোচরের জন্য ধনুরাশির ক্ষেত্রে শনির ঢাইয়া শুরু হয়ে যাবে, যাকে বলা হয় চতুর্থ ঢাইয়া। এই যে ঢাইয়া শুরু হচ্ছে, সুতরাং ঢাইয়া তো একটা ভালো লক্ষণ না। ঢাইয়া আর সাড়ে এফেক্ট প্রায় লাগভাগ সমান সমান। সমগ্র গোচরকালে পারিবারিক ক্ষেত্রে আপনাকে সমস্যা ভোগ করতে হতে পারে, যে কোনো কারণে ঘর থেকে আপনাকে দূরে গিয়ে থাকতে হতে পারে। মায়ের স্বাস্থ্যক্ষেত্রে আপনার নজর রাখা উচিত হবে। নিজের স্বাস্থ্যক্ষেত্রে নজর রাখবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কম হয়ে যেতে পারে। জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে ফুসফুসকে কেন্দ্র করে কোনো সমস্যা আপনাকে ভোগ করতে হতে পারে, তাই আপনি সতর্ক থাকবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে এই সময় আপনাকে সাহায্য করতে চলেছে। যদি কোনো মামলা মোকদ্দমা চলছে তাহলে ফলাফল আপনার পক্ষে আসতে পারে। কর্মক্ষেত্রে অনায়াস সাফল্য লাভ সম্ভব হবে না। প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করলে তবেই আপনি কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। ঋণের ভার আর্থিক ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে উঠতে পারে। যদি লোন না নিয়ে থাকেন তাহলে খুব ভালো, চেষ্টা করবেন লোন নেওয়া থেকে বিরত থাকার। যারা জমি জমা, ঘর বাড়ি, ফ্ল্যাট বাড়ি অর্থাৎ স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন তাদের কিন্তু উচিত হবে খুব ভালো করে কাগজপত্র দেখে তবে এগোনো, নাহলে ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যেতে পারে, বদনামের ভাগিদার হতে পারেন। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে। উপায়, সামান্য উপায় যার অসামান্য ফল। কি করবেন? 5টা লোহার বাটি জোগাড় করবেন। আমি যেটা বলছি পর 5 শনিবার করতে হবে। 2025-এ করবেন, 2026-এ করবেন, 2027-এ করবেন। প্রতি বছর পর 5 শনিবার লোহার বাটি, অন্য কোনো পাত্র না, লোহার পাত্র জোগাড় করতে হবে। জোগাড় হয়ে গেলে যে শনিবার থেকে শুরু করবেন সেখান থেকে পর 5 শনিবার করবেন। সম্পূর্ণ উপবাস রেখে সন্ধেবেলায় আপনি শনিদেবের মন্দিরে আসবেন।
হাতে রাখবেন ওই লোহার বাটি আর 1 লিটার মতন সর্ষের তেল নিয়ে মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে প্রথমে যেমন আপনি ভগবানকে ধূপ দীপ দেন, ফল ফুল বা মালা যা নিবেদন করেন আপনার সাধ্য মতন সেগুলো নিবেদন করবেন। নিবেদন করার পর মন্দিরের একান্তে বসে আপনি ওই লোহার বাটিতে সর্ষের তেল ভরে দেবেন, পরিপূর্ণ করবেন। এরপর ওই পরিপূর্ণ পাত্রে আপনি আপনার মুখ এবং আঙুলের প্রতিবিম্ব দেখবেন, দেখে ওই পাত্রটি তেল সমেত পূজারীকে দিয়ে বলবেন ভগবানকে নিবেদন করে দিতে। নিবেদন করে এরপর আপনি ওখানে বসে থাকবেন, আপনি পুষ্পাঞ্জলি দেবেন, ব্রতকথা শুনবেন, প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ বাড়ি আনবেন না, ওখানেই আপনি ভক্ষণ করে নেবেন। হাত পা মুখ ধুয়ে তারপর বাড়ি আসবেন। ওই পাত্র এবং তেল আপনি কোনো মতেই ফেরত নেবেন না, ওটা মন্দিরকে নিবেদন করেছেন অর্থাৎ মন্দিরেই থাকবে। তো এইভাবে 2025-এ 5 বার, 2026-এ 5 বার, 2027-এ 5 বার করুন, মহাশুভত্ব লাভ করবেন। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।